মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আপনি দুনিয়ার জমিনের ভিতরে আপনার উম্মতগুলোকে জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা এবং বান্দি যখন গুনাহ করবার পরে আমি আল্লাহ থেকে দূরে সরে চলে যায়, চলে যাবার পরে বান্দা তখন টেনশনে পড়ে যায় যে আমি জীবনে এত বেশি গুনাহ করেছি, আমি আর কার কাছে যাব? আমার মনে হয় কোনো নিস্তার নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা তাদের জন্য দিয়ে দিলাম ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে ঈমানদারেরা, তোমরা যদি গুনাহ করবার পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এই বিশ্বাস রাখো যে আল্লাহ তাআলা তো সকল বিষয়ে সর্বশক্তিমান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। অতএব তিনি তো গফুর এবং গফফার, তিনি চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারেন, তিনি তো মহা ক্ষমাকারী। এই চিন্তা চেতনা অন্তরের ভিতরে লইয়া যদি পৃথিবীর জমিনের কেউ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবাতুন নাসুহা পড়ে ক্ষমা চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার ওই বান্দার অতীত জীবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ আমার নিজ জিম্মাদারিতে মাফ করে দেই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে এমন কোন গুনাহগারকে মাফ করে দিয়েছেন কিনা, এই বিষয়টা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? দুনিয়ার জমিনের ভিতরে আপনার আমার রহমতে আলম নবী যখন জীবিত, এমন সময়ের ভিতরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এবং আমার নবীর দরবারে যাবেন। হঠাৎ করে দেখেন রাস্তার মধ্যে এক যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে কাঁদতেছেন। এই দৃশ্য দেখবার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা নরম হয়ে গেল। নরম হয়ে যাবার পরে যুবককে ডাক দিয়া বলে, যুবক, তোমার কি সমস্যা? তুমি কেন কান্না করতেছো? বিষয়টা আমাকে খুলে বলো। এমন সময় যুবক বলে, ও ওমর, আমি আপনাকে এই বিষয়টা খুলে বলবো না। যদি আপনি আমার কোনো উপকার করতে চান তাহলে দয়া করে আমাকে রাসূলের দরবারে নিয়ে যান। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। দরবারে যাবার পরে যুবক কান্না করতেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কেন কান্না করতেছো এইভাবে? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহের কাজ করেছি যেই গুনাহটা আমার বিশ্বাস যে আমার আল্লাহ কখনোই ক্ষমা করবে না। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই কথা বলবার পরে এইবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে যুবক, তুমি কি কাউকে কতল করেছো? যুবক বলে, না, আমি কাউকে কতল করি নাই। তাহলে তুমি কারোর সঙ্গে কি জিনা করেছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জমিনের কোনো জীবিত মানুষের সঙ্গে জিনাও করি নাই। তাহলে তুমি কি কারো হক মেরে দিয়েছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি দুনিয়ার জমিনে কারো হকও মারি নাই। যে তাহলে তুমি এমন কি গুনাহ করেছো, তুমি আমাকে বিষয়টা বলো। এমন সময়ের ভিতরে যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি তো নিশ্চয়ই এই কথাটা জানেন যে দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা মানুষের রিজিকের দরকার আছে। হে মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে জানতে চাই যে আসলে দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ যদি বেঁচে থাকতে যায় তাহলে তাদের রিজিকের দরকার আছে না নাই? আছে। প্রত্যেকটা মানুষের রিজিকের দরকার আছে। এখন এই যুবক এইবার তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবিকা নির্বাহ করবার জন্য যে কর্মটা করি সে কর্মটা হলো দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ যখন মারা যায়, মারা যাবার পরে যখন তাকে দাফন করে দেওয়া হয়, আমি সেই কাফনের কাপড়টা চুরি করে আমি আমার জীবিকা নির্বাহ করি। সকলেই বলি নাউজুবিল্লাহ। এই কথা বলবার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক তো ঘটনা কি হয়েছে তুমি বলো। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 3 দিন পূর্বের ঘটনা, যখন মদিনার জমিনের ভিতরে একজন আনসার যুবতীর মরণ হয়ে গেল। হয়ে যাবার পরে আমি আমার যেভাবে কাজ চালাই সেই নিয়ম অনুযায়ী রাতের গভীরে কবরটাকে খনন করলাম। করবার পরে আমি কাফনের কাপড়টা যুবতীর পরন থেকে খুলে নিলাম। খুলে নেবার পরে শয়তান আমার ঘাড়ের উপরে এসে চেপে বসলো। কারণ আল্লাহ তাআলা তো বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে প্রকাশ্য দীপালোকে মানুষের শত্রু। আর শয়তানের কাজ শুধু শয়তানি করা। আর শয়তান ৪২,০০০ নেক স্রোতে মানুষকে ধোঁকা দিবে। এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে দেখবেন অনেক মানুষই এমন আছে, সুন্দর টুপি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, সবই আছে, শয়তানের মতো নেক স্রোতে মানুষকে কি করতেছে? ধোঁকা দিতেছে। আর তার মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের সবচেয়ে যে বড় কয়েকজন লম্পট এবং ধোঁকাবাজ আছে, তার মধ্যে অন্যতম বড় লম্পট এবং ধোঁকাবাজ হচ্ছে বেয়াদব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বেয়াদব মুজাফফর বিন মুহসিন, বেয়াদব ইমাম হুসাইন, বেয়াদব আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, বেয়াদব ডক্টর আসাদুল্লাহ আল গালিব, বেয়াদব জাকারিয়া। এই যে যাদের আমি নাম বললাম, এরা হচ্ছে তথাকথিত আহলে হদিস। আমি এদেরকে কখনো আহলে হাদিস বলি না, কারণ আহলে হাদিস তাদেরকেই বলতে হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করেন, সকল হাদিসকে অনুসরণ করেন, তাদেরকে বলা হয় আহলে হাদিস। দেখেন, এখন আপনারা আমাকে অনেকেই বলতে পারেন যে হুজুর আপনি যে এদেরকে বেয়াদব বললেন, এর একটা তো প্রমাণ দিতে হবে। দেখেন, স্বাভাবিক আমি একটা কথা বলি, আমার কাছে যথেষ্ট এ ব্যাপারে প্রমাণ রয়েছে। এই যে বেয়াদব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এ মানুষটা এত বড় খারাপ যে এত বড় ফিতনাবাজ, শুধু মানুষের মাঝে ঝামেলা লাগাতেই সে শিখেছে, অন্য কোনো কিছু শিখে নাই। তার একটা প্রমাণ আপনি দেখেন, গত বেশ কিছুদিন আগে আমাদের বাংলাদেশের কমলমতি যে ছাত্রছাত্রীরা ছিল, তারা অনেক কষ্ট করে তাদের অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের বাংলাদেশটা আবার আমরা মনে করি যে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ বাংলাদেশে যে জালিমেরা ছিল, এই জালিমেরা আমাদেরকে সেভাবে থাকতে দেয় নাই। এখন আমরা জালিম থেকে মুক্ত হয়ে গেছি, এই জন্য আমরা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কিন্তু জালিম থেকেও মুক্ত হলেও আমরা বেয়াদব থেকে এখনো মুক্ত হতে পারি নাই। যেমন এই বেয়াদব ছাত্রদের এই আন্দোলনকেও কি করেছে, ছাত্ররা এত কষ্ট করলো, এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করলো, কিন্তু তাদের আন্দোলনকে সে হারাম বলে ঘোষণা দিয়েছে। যার প্রমাণ এই যে দেখেন, এই যে প্রমাণ দেখেন। এই যে বেয়াদব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথাটা বললেন যে ছাত্র আন্দোলন কে করে? কোনো মানুষ করে না, কোনো পশু করে। তার মানে বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদেরকে তিনি কি করলেন? পশুর সঙ্গে তুলনা করলেন। আর এর দ্বারাই বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে নিজে বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
আমি আল্লাহ তাআলা মানুষের মতো এত সুন্দর উত্তম করে আর পৃথিবীর জমিনের কাউকে বানাই নাই। এখন আপনারাই বলেন তো দেখি, যারা ছাত্র আন্দোলন করেছে এরা মানুষ না পশু? এরা মানুষ। তো মানুষ হবার পরেও যদি কাউকে পশু বলা হয় তাহলে এটা আল্লাহর কোরআনের আয়াতের কি হয়ে গেল? অবমাননা। আর যেই ব্যক্তিটা আল্লাহর কোরআনের আয়াতের অবমাননা করে আর ওই ব্যক্তিকে যারা সমর্থন করে, এরা আর যাই হোক এরা কখনোই ইমানদার হতে পারে না, পারে না, পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তো এই জন্য যেই বিষয়টা আমি বলতেছিলাম যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার ঘাড়ের উপরে কি করলো? চেপে বসলো। ৪২,০০০ নেক সুরতে শয়তান মানুষদেরকে ধোঁকা দিবে, যেমন এরকম নেক সুরতে এই যে আহলে খবিসরা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। তো শয়তান তার ঘাড়ের উপরে চেপে বসলো। বসবার পরে এইবার শয়তান তাকে বলতেছে, যুবক, তুমি এত সুন্দরী যুবতী আর কোনোদিন পাবে না। তুমি কি করো, এখানে কেউ দেখবে না, তুমি তার সঙ্গে জিনা করে ফেলো। সকলেই বলি নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলি নাউজুবিল্লাহ। এইবার যুবক তখন কি করলো? শয়তানের প্রবচনায় পড়ে এই যুবতীর সঙ্গে জেনা করে ফেললো। জেনা করবার পরে যুবক যখন কাফনের কাপড় নিয়ে আসে, যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কানের ভিতরে কে যেন বারবার এই আওয়াজটা দেয়, আমি যেন শুনতেছি যে ওই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি আমাকে অপবিত্র করে রেখে গেলে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাকে অপবিত্র অবস্থায় ওঠার ব্যবস্থা করলে আল্লাহ যেন তোমার এই সঠিক, আল্লাহ তাআলা যেন তোমার এর সঠিক একটা বিচার করে আমি আল্লাহর আদালতে তোমার দরবার, তোমার নামে মামলা দিয়ে দিব। এই আওয়াজটা আমি আমার কানের ভিতরে শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার ক্ষমা পাবার কি উপায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে যুবককে বললেন যে আমার কাছে কোনো ক্ষমা পাবার অপশন নাই। তুমি কি করো? তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। যিনি রহমতে আলম নবী, যিনি দয়ার ভান্ডার, রহমতের সাগর, যার কাছে সকলেই যে ভালোবাসা পান, অথচ এমন একজন গুনাহগারকে কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে এইবার যুবক কি করলো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে গেল। চলে যাবার পরে যুবক এইবার পাহাড়ের মধ্যে গিয়ে শুধু কান্না করতেছে। এমন সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুমুজ যালামু ইয জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এই আয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং আল্লাহ তাআলা আপনার কাছে 3টা কথা শুনতে বলেছেন। কয়টা কথা? 3টা। 1 নম্বরের কথা, এই তামাম জাহানের মালিককে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামাম জাহানের মালিক হলো একমাত্র আল্লাহ। 2 নম্বরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তামাম জাহানের সকল মানুষকে রিজিক দেন, খাওয়ান, পরান, বাঁচিয়ে রাখেন কে? এই কথা বলবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ। এই কথা যখন বলবার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলতেছে যে তাই যদি সত্য হয় তাহলে আপনার দরবার থেকে আপনি যে তাকে তাড়িয়ে দিলেন, তামাম দুনিয়ার জমিনের মানুষকে ক্ষমা করার মালিক একমাত্র কে? আরেকবার জোরে বলি কে? আল্লাহ। আপনি কেন তাকে তাড়িয়ে দিলেন? এই কথা বলবার পরে এমন সময়ের ভিতরে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যুবককে তাড়িয়ে দিয়েছেন ওই যুবকের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, আর এমনভাবে কবুল করেছেন যে তার অতীত জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা নিজেই মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আপনি দুনিয়ার জমিনের ভিতরে মানুষগুলোকে জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই যুবকের মতো তাওবাতুন নাসুহা পড়ে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তার অতীত জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। আর আমি আল্লাহ তাআলা এর উপরে কেমন খুশি হয়ে যাই, দুনিয়ার জমিনের ভিতরে একটা মানুষ যদি
সমুদ্রের ভিতরে চলতে থাকে আর সমুদ্রের ভিতরে যদি ভূমিকম্প শুরু হয়ে যায়, এমন সময় ওই লোকটা বাঁচার মতো কোনো আর আস্থা সে খুঁজে পায় না। কোনো কারণে যদি লোকটা বেঁচে যায়, এই লোকটা জীবন ফিরে পেয়ে যতটা খুশি হয়ে যায়। কোনো বান্দা যখন গুনাহ করে আমি আল্লাহ থেকে দূরে সরে চলে যায়, আবার এইটা বুঝে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওই বান্দা তার জীবন ফিরে পেয়ে যতটা খুশি হয়, এর সে দ্বিগুণ খুশি আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির উপরে হয়ে যায়। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। আল্লাহ সারা ক্ষমা করার অন্য কেহ নাই, আল্লাহ সারা ক্ষমা করার অন্য কেহ নাই। ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাওরে তাই, ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাওরে তাই। দুনিয়াতে সকলে তো স্বার্থ নিয়ে রয়, দুনিয়াতে সকলে তো স্বার্থ নিয়ে রয়। স্বার্থ সারা তোমার পিছে, স্বার্থ সারা তোমার পিছে কে হয়ে ছুটবে না। তোমার মালিক আমার মালিক তিনি রব্বানা, তোমার মালিক আমার মালিক তিনি রব্বানা। তিনি সারা তোমায় আমায়, তিনি সারা তোমায় আমায় ক্ষমা কেহ করবে না। ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাওরে তাই, আল্লাহ সারা ক্ষমা করার অন্য কেহ নাই, আল্লাহ সারা ক্ষমা করার অন্য কেহ নাই। এই দুনিয়া মিশে মায়া ধোঁকাবাজির ঘর, আপন আপন ভাব সচরে তারা সবাই পাগল। এই দুনিয়া মিশে মায়া ধোঁকাবাজির ঘর, আপন আপন ভাব সজারে তারা সবাই পাগল। আপন তোমার আল্লাহ তাআলা, আপন তোমার আল্লাহ তাআলা অন্য কেহ নয়। ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাওরে তাই, ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাওরে তাই। আল্লাহ সারা ক্ষমা করার অন্য কেহ নাই, আল্লাহ সারা ক্ষমা করার অন্য কেহ নাই। ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাওরে তাই, ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাওরে তাই। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা।